প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো একটি ফসলের চাষ এবং তার উৎপাদন এবং তার প্রক্রিয়াজাত এবং মার্কেটিং। মোটামুটি এইরকম একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এবং আমরাও দেখব। এটা কৈলাল ইউনিয়নের বিস্তীর্ণ যে ফসলের জমি রয়েছে, চাষযোগ্য জমি রয়েছে, সেই জমিতে সিজনের 3 বছরে সারা বছরই ফসল হয়, বর্ষার সময়ও হয়। এরপরে পানি নেমে গেলে সিজন অনুযায়ী ফসল এরা উৎপাদন করে থাকে। তা এখন সরিষা উঠে গেছে, ধনিয়া চাষ করেছে, দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু ধনিয়ার চাষ। এখন ধনিয়া পাকার দিকে যাচ্ছে, ফুল দেখতে পাচ্ছেন, ফুলের নিচে কিছু ফল হয়েছে, আস্তে আস্তে এগুলো ফলে পরিণত হবে, ফুলগুলো ঝরে যাবে। তো এরকমভাবে যখন এই ধনিয়া পরিপক্ক হবে, পরিপক্ক হওয়ার পরে এগুলো মাড়াই করবে, মাড়াই করে তারপরে এগুলোকে রোদে শুকিয়ে তারপরে এরা সংরক্ষণ করবে বা বিক্রি করে দেবে। এই টোটাল প্রক্রিয়াটা আমরা দেখব। ধনিয়া খুব অর্থকরী ফসল। ধনিয়া বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, পাতা থেকে শুরু করে ফল পর্যন্ত প্রত্যেকটা ধনিয়া গাছের প্রত্যেকটা অংশই মানুষের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন আমরা সেই বিষয়গুলো পুরোটা দেখি। এই কৈলালের যে কৃষক রয়েছে, যারা তাদের নিজেদের ক্ষেতে ধনিয়া চাষ করছে, সেই ধনিয়া তারা এখানে ওই প্রক্রিয়াজাত করছে আর কি, না? হ্যাঁ, একটু শুকানো হচ্ছে, শুকাচ্ছে রোদে, আগাছাগুলো ফেলে দিবে। হ্যাঁ, সে পরিষ্কার করছে, পরিষ্কার করে তারা এই যে বস্তাজাত করছে, বস্তাজাত করে সংরক্ষণ এরা করবে, করে তারপরে এগুলো বিক্রি করবে। কি কিনলেন না কিনা বেচলেন? দইনা বেচলেন না? এটা পুরো শুকনা ভাই, কিনে নিলেন আপনি না? ও, এই যে দইনার ব্যাপারে টুকটাক আর কি রাখি আর কি, না না না, কিছু তো করতেই হইব। এই জায়গায় বাড়ি না? কত করে মন, কত করে নিয়ে দর কি যাইতেছে এখন? বর্তমানে বিভিন্ন দাম আছে, 5,000 থেকে 6,000 পর্যন্ত আছে। 5 থেকে 6,000। আর দইনা বুঝা কত দইনা আছে, ভাঙ্গা, আচ্ছা আচ্ছা, চকচকা, কতটা আছে লাল, কালো, বেশি পাকা, বিভিন্ন ধরনের দাম আছে। 4,500 থেকে 6,000 টাকা পর্যন্ত। 4,500 থেকে 6,000 টাকা মন। এই কোয়ালিটির উপরে এই দামটা নির্ভর করতেছে। আচ্ছা, তা কি পরিমাণ ধইনা আপনি রাখি করবেন এবার আশা করছেন? 50-60 মণ। 60 মণ আমার টার্গেট। আপনার টার্গেট হলো 60 মণ। আচ্ছা, যাক, কি পরিমাণ উৎপাদন হয় এই অঞ্চলটা? অনেক। একে 300 মণও হয় না? এরকম গৃহস্থ আছে? মানে একজন গৃহস্থ 2 থেকে 250 মণ ধনিয়া এখনো তারা উৎপাদন করে? এক গৃহস্থ, একবারই, এক ফ্যামিলি, এক ফ্যামিলিতেই করে এটা, না? 100-150 মণ খায়। আচ্ছা আচ্ছা, গৃহস্থ তো অনেক জমা জমি না। আরে এবার খুব ভালো হয়েছে বলেন না? ভালো হয়েছে, কিন্তু বাজারটা একটু কম। বাজার কম, ফলন বেশি হতে বাজার কম। 2,000 টাকা কমে গেছে। আচ্ছা 8,000 সিজনের সময় 6,000, 6,200, 6,000 কম আছে, আচ্ছা আচ্ছা। 5,500 আছে। প্রিয় বন্ধুরা, শুনলেন যে এবার ফলন হয়েছে বাম্পার, সেই অনুযায়ী কৃষকটা দাম কম পাচ্ছে। ভালো কোয়ালিটির যে ধনিয়া ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো গতবার এই সময়েই, এই সিজনের সময় তারা 8,000 করে মন বিক্রি করছে, এবার সর্বোচ্চ 6,000, 6,200 এরকম, 4,500 থেকে 6,200-র মধ্যে, এর মধ্যে এবার এরা দামটা পাচ্ছে। এই যে কৃষানীরা, তারা দেখতে পাচ্ছেন এই ধনিয়ার যে প্রক্রিয়াজাতকরণ সেটা করছে, মানে আমাদের এলাকার ভাষায় বলে বতরনীয়, ধনিয়ার বতর। এই যে তারা ধনিয়ার বতর নিচ্ছে এবং এখান থেকে ধনিয়াগুলো বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, কৈলাল থেকে, কৈলাল ইউনিয়নের
টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি আপনাদেরকে এইগুলো দেখাচ্ছি। আমাদের আমার 2 মণ পেঁয়াজ বেশি দিছে, 2 মণই পচা হয়ে গেছে। না, এখন কেন, আর কদিন পরে যাবেন, আর কদিন পরে যে এখনকার পেঁয়াজ তো রাখতে পরে পারবেন না। আমি যে আনছি আর কি গাড়ি ভাড়াটা আর কি থাকবে। আপনি ভুল সময় গেছেন, আপনার যাইতে হইব ওই যে পেঁয়াজ আর কদিন পর যেগুলো ওই পেঁয়াজ হলো রাখি করতে পারবেন। এই পেঁয়াজ তো রাখি পেঁয়াজ না এখন। না, এখন না, গত বছরের কথা বলছি। ও আচ্ছা গত মার্চ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কি বলবো।